হ্যাঁ, দরকার হলে আমি বিয়ে করব, কিন্তু তারপরও তুই আমাকে একটা সন্তান দে। লামিয়া আর কিছু বলল না দেখে আরাফাত আস্তে আস্তে তাকে জড়িয়ে ধরল। এক সপ্তাহ পর লামিয়া আরাফাতকে একদিকে নিয়ে এসে বলল, আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। দুদিন পর তো সবাই সব জেনে যাবে, তারপর কি হবে? আরাফাত একটু চিন্তা করে বলল, এখন কাউকে কিচ্ছু বলা যাবে না, তাহলে ওরাও অনেক সিন ক্রিয়েট করবে, তাছাড়া কেউ মেনে নেবে না। তার থেকে বরং এখন আপাতত চুপ করে থাকো। যখন তোমার সন্তান হয়ে যাবে তখন এই সন্তানের মুখ দেখে আর কেউ কিচ্ছু বলতে পারবে না, কারণ আমাদের পরিবারে কোনো সন্তান নেই। সন্তানটার মুখ দেখে নিশ্চয়ই সবার মায়া হবে। আমার গর্ভে এখন আরাফাত ভাইয়ের সন্তান, উনি আমার সন্তানের পিতা। কথাগুলো শুনে নাবিলা জ্ঞান হারিয়ে পড়ে গেল শাশুড়ির গায়ে। সবাই মিলে কোনোভাবে তাকে বেডরুমে নিয়ে গেল। কিছুক্ষণ পর ঘরে এলো আরাফাত। নিজের স্ত্রীকে বিছানায় শুয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওর কি সমস্যা? আমাকে বলো তোমরা। রমজান আলী বলল, নিজের স্ত্রীকে যদি এতই ভালোবাসিস তাহলে একটা কাজের মেয়ের সাথে রাত কাটালি কিভাবে? আরাফাত অবাক হয়ে বলল, এটা তুমি কি বলছো? তার মা শামসুন নাহার বলল, হয়েছে, আমাদের সাথে নাটক করতে হবে না, আমরা সব জেনে গেছি। ঘরে নিজের স্ত্রী থাকতে কাজের মেয়ের সাথে এসব করেছিস। তোর সন্তান লামিয়ার পেটে, এখন এই মেয়েটার কি হবে বল? তোমরা তাহলে সবকিছু বুঝতে পেরে গেছো, তাহলে আর লুকিয়ে কি হবে? আজ 5টা বছর ধরে কত ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, কিন্তু কিছুতেই কোনো ফল পাইনি। বাবা মা, আমারও কি বাবা হতে ইচ্ছা করে না? তাই আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি, কারণ তোমাদেরকে বললে তোমরা আমার দ্বিতীয় বিয়ে দিতে না ওর কথা চিন্তা করে। এখন তোমরা লামিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাই তো? দরকার হলে তোমরা আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। নাবিলা বলল, বাবা মা, আপনাদেরকে বলছি, যদি আপনাদের ছেলে আমি বেঁচে থাকতে আরেকটা বিয়ে করে তাহলে আমি এই ঘর ছেড়ে আজই বেরিয়ে যাব। বলেই ঘর থেকে বের হয়ে গেল। আর পেছনে এলো বাকিরা। বাইরে আসতেই তাকে থামিয়ে রাকিব বলল, দাঁড়াও ভাবি, আমাকে বাধা দিও না। আমি একটা সন্তানের মা হতে পারিনি, যার জন্য আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে রাত কাটিয়েছে, তাকে বিয়ে পর্যন্ত করতে চায়। আরে আমার তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। আমি আজই ঘর ছেড়ে চলে যাব। তোমার যদি যেতে হয় যেও, তবে আগে আমার কথা শুনে যাও। ভাইয়া, তুই একটা সন্তানের জন্য অনেকদিন ধরে হাহাকার করেছিস, সেটা সত্য। বাবা হওয়ার অধিকার তোর আছে, কিন্তু তুই যে পথ অবলম্বন করেছিস সেটা সঠিক পথ নয়। দরকার হলে তুই ভাবির অনুমতি নিয়ে আগে একটা বিয়ে করতি, তারপর সন্তানের চেষ্টা করতে পারতি। কিন্তু তুই যেটা করেছিস তাতে এখন লামিয়ার জীবন নষ্ট হয়ে যাবে, এবং একই সাথে ভাবি এই ঘর ছেড়ে চলে যাবে। কারণ কোনো মেয়ে সতীনের সংসার করতে পারে না ভাইয়া। এমন একটা বিশ্রীকাণ্ডের সমাধান কি হতে পারে সেটাই আমি বুঝতে পারছি না। আমার কাছে একটা সমাধান আছে বাবা। এই মেয়েটার ভবিষ্যৎ যেহেতু আমাদের পরিবারের কারণে নষ্ট হতে যাচ্ছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরা অনুমতি দিলে আমি ওকে বিয়ে করব। কিন্তু তুই চিন্তা করিস না, বাচ্চাটা আমি তোকে দিয়ে দিব। আর ভাবি, তুমি এ ঘরেই থাকবে, কোথাও যাবে না, আর আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হবে না। রাকিবের কথাতে সবাই স্বস্তি ফিরে পেল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। গল্পটির রচনায় ও পরিচালনায় অভি, সাথে ক্যামেরায় শিহাব ও আশরাফ, এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।